নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি হলো পমফ্রেট ফ্রাই। তন্দুরি পমফ্রেট ফ্রাই কিভাবে বাড়িতে বানাবেন রেস্টুরেন্টের মতো সেটাই দেখিয়েছি। তো চলুন দেখে নেব আজকের রেসিপি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন শুরু করব আজকের মূল রেসিপি। তো সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করব আজকের রেসিপি তন্দুরি পমফ্রেট ফ্রাই। কিভাবে বানাবো আর কি লাগছে এই পমফ্রেট ফ্রাইটা বানাতে দেখে নেব স্টেপ বাই স্টেপ। তো আমি এখানে ৬ খানা পমফ্রেট নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের। তো কেটে পরিষ্কার করে নিয়েছি। এবারে একটু কাট লাগিয়ে নেব। দু সাইডে মাছের দু সাইডে একটু কাট লাগিয়ে নেব। কাট লাগিয়ে নিলে কি হবে, মশলাটা ঢুকবে আর খেতেও খুব মজা লাগবে আর ক্রিস্পিনেসটাও থাকবে। তো আমি এরকমভাবে সবগুলো মাছকে দু সাইডে এরকম একটা করে দুটো করে কাট লাগিয়ে দেবো। এগুলো এমনভাবে দুটো করে কাট লাগিয়ে দিতে হবে। তাহলে মশলাটাও ভালোভাবে ঢুকে যাবে ভিতরে আর খেতেও খুব মজা লাগবে। তো কাট লাগানো আমার হয়ে গেছে। চলুন এবারে মশলাটা বানিয়ে নেব। তন্দুরি মশলা একটা বানিয়ে নেব। তো মশলা বানানোর জন্য দিয়েছি হলুদ পাউডার, লঙ্কা পাউডার হাফ টিস্পুন, জিরা পাউডার হাফ টিস্পুন, আর দিয়েছি এখানে গোলমরিচ পাউডার হাফ টিস্পুনের একটু কম, আর দিয়ে দেবো এখানে গরম মশলা হাফ টিস্পুন, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়েছি এখানে দই। তো আমি এখানে 50 গ্রাম দই দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো লেবু, একটা গোটা লেবুর রসটা এখানে দিয়ে দেবো। ভালো করে চিপে রসটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটাকে মেখে নিতে হবে। আরও একটা জিনিস দিতে হবে এখানে আদা রসুনের পেস্ট। তবে এখানে আমি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে তো এটাকে ভালো করে মেখে নেব। মশলাটাকে ভালো করে মেখে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে মশলাটা। তো এখানে দিয়ে দেবো এবারে একটু বাইন্ডিংটা ভালো হওয়ার জন্য দিয়ে দেবো বেসন। আমি 2 চামচ এখানে বেসন দিয়ে দিয়েছি। তো আপনি এখানে শুকনো বেসনও দিতে পারেন, বেসনটা একটু তেলে ভেজেও দিতে পারেন, অসুবিধা নেই। তো তন্দুরি যখন বানায় তো তেলে ভেজে দেওয়া হয়। তো এখন এটাকে আমি শুকনো দিয়ে দিলাম মিশিয়ে। তো সবগুলো মিশিয়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দেবো আমি সর্ষের তেল, 1 টেবিল চামচ সর্ষের তেল মিলিয়ে দেবো। তো ভালো করে সবগুলো দিয়ে একসঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন এমনভাবে মশলাটা ভালো করে মিশিয়ে নেবেন। দেখুন কত সুন্দর হয়েছে মশলাটা। এবারে আমরা এই মশলা দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে নেব। দেখুন কত সুন্দর মশলাটা হয়েছে। তেমনভাবে মশলাটা রেডি করে নেবেন। এবার যে মাছটা আমি কাট লাগিয়ে রেখেছিলাম সেটাকে এবারে একটু একটা একটা করে ম্যারিনেট করে নেব পুরো সবগুলো মাছকে। তো ভালো করে ম্যারিনেট করে নিতে হবে মাছগুলোকে। এগুলো এমনভাবে একটা একটা মাছকে ধরে ভালো করে একটু ম্যারিনেট করে নিতে হবে হাত দিয়ে। বেসনটা দেওয়ার কারণে এই মশলাগুলো ফ্রাই যখন করবেন ছেড়েও যাবে না আর অসুবিধা হবে না, খেতেও খুব মজা লাগবে। তো অবশ্যই বেসন দেবেন। তো ভালো করে আমি মাছগুলোকে ভালো করে এরকম ম্যারিনেট করে নেবো। দেখুন হাত দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে নিতে হবে। ভালো করে মশলা একদম পুরো চারিদিকে মশলা ভালো করে দিয়ে দিতে হবে। তাহলে মশলাটা টেনে যাবে খুব সুন্দর। আর মশলা যদি খুব সুন্দরভাবে টেনে যায় মাছটা খেতেও খুব সুন্দর লাগবে। তো সবগুলো আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার এটাকে আমি 1 ঘন্টা বা 1-1.5 ঘন্টার জন্য এটাকে আমি রেস্টে রেখে দেবো। ঢাকা দিয়ে আমি ফ্রিজে রেখে দেবো রেস্টের জন্য। তাহলে কি হবে, মশলাটা পুরো টেনে যাবে। তারপরে যদি ফ্রাই করেন খেতেও খুব সুন্দর লাগবে। মশলাটার ভেতরে ঢুকে গেলে খেতেও খুব সুন্দর লাগবে। সেটা ম্যারিনেট করে আমি 1-1.5 ঘন্টা রেখে দেবো ফ্রিজে। তো বন্ধুরা চলে এলাম 1.5 ঘন্টা পরে। তো ম্যারিনেট হয়ে গেছে খুব সুন্দরভাবে মাছগুলো। দেখুন মশলাও খুব টেনে নিয়েছে। এবারে এই মাছটাকে আপনি তন্দুরের মতো সেঁকেও খেতে পারেন বা ফ্রাই করেও খেতে পারেন, কোনো অসুবিধা হবে না। টেস্ট কিন্তু দুর্দান্ত হবে। তো বন্ধুরা আমি তেলে ফ্রাই করব, অল্প তেলে এটাকে ফ্রাই করে নেব। তো দেখুন আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর দিয়েছি এখানে সর্ষের তেল। তো সর্ষের তেলটা একটু গরম হলে তারপরে আমি একটা একটা করে মাছ ছেড়ে দেবো। দেখুন একটুও মশলা বেরিয়ে যাবে না। আমার ফ্রাই প্যানটা যেহেতু বড়, এখানে 3 খানা মাছ একসঙ্গে ফ্রাই হয়ে যাবে। তো আমি 3 খানা করে মাছ দিয়ে উল্টে পাল্টে ভালো করে এটাকে ফ্রাই করে নেবো। এক সাইডটা হয়ে গেলে তার পরের সাইডটা উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নিতে হবে। মশলা একটুও ছেড়ে চলে যাবে না। দেখুন একটু মশলা ছেড়ে বেরিয়ে যাবে না তেমনভাবে যদি ফ্রাই করেন। খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটাকে অলে সেট করে রাখুন। তাহলে কী হবে, আমি যখনই নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা আপনার কাছে আগে পৌঁছবে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। তো পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ। আর কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।